নমস্কার। আজকে একটি নতুন নিউজ বেরিয়েছে। পাত্র চাই বা পাত্রী চাই এই যে বিজ্ঞাপন হয়, ওখানে একজন মহিলা উনি বলেছেন যে পাত্র চাই, কিন্তু ওখানে লিখে দিয়েছেন যে স্কুল শিক্ষক হওয়া যাবে না। তার কারণটা কী আছে? তার কারণ হিসেবে উনি বলেছেন যে পাত্র চাই তবে বাতিল স্কুল শিক্ষক। বিজ্ঞাপন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিজ্ঞাপন ঘিরে নেট পাড়ায় শোরগোল। রাজ্যে প্রাথমিক এবং এসসিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। দুর্নীতি খুঁজতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, চলছে সিবিআই তদন্ত। ইতিমধ্যে 269 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এরই মধ্যে এক বিষয়ে বিজ্ঞাপনে শোরগোল পড়েছে নেটপাড়ায়। সরকারি চাকরিরতা পাত্রী সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনো সরকারি স্কুল শিক্ষককে বিয়ে করবেন না। কারণ কি? তবে চাকরি অনিশ্চয়তা সংক্রান্ত আতঙ্ক। এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিজ্ঞাপন অনুযায়ী পাত্রী সরকারি চাকরি করেন, কর্মসূত্রে থাকেন ধূপগুড়িতে, নিজের বাড়ি উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সরকারি চাকরিজীবী পাত্রী খুঁজতে 32 বছরের ওই তরুণী। কিন্তু সেখানে রয়েছে একটি বিশেষ শর্ত, স্কুল শিক্ষক ব্যতীত। কিছুদিন আগে পর্যন্ত যখন পাত্র শিক্ষকতার মতো সম্মানীয় পেশায় যুক্ত থাকলে পাত্রীপক্ষ এক প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন। কিন্তু সময় যেন কিছুটা বদলেছে। ফলে পাত্রীর বাজারে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত পাত্রের চাহিদা সম্ভবত এখন নিম্নমুখী। আগে শিক্ষক পাত্র হলে পাত্রীপক্ষ খুশি হয়ে আত্মীয় স্বজনের কাছে বিয়ের সুসংবাদ পরিবেশন করতেন, কিন্তু এখন কিছুটা উল্টো সুরেও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বিজ্ঞাপন দেখা যাচ্ছে পাত্রীপক্ষ তাদের দেওয়া বিজ্ঞাপনে স্কুল শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত পাত্রপক্ষে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এর ফলে কার্যত হুলস্থুলুস পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সম্পর্কে কাউকে জিজ্ঞেস করলে সরাসরি আদালতে চলা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দুর্নীতির অভিযোগ মামলা থেকে বেরিয়ে আসা বিভিন্ন নির্দেশিকা মনে করিয়ে দিয়েছে অনেকেই। এ নিয়ে মজা করা নেট নাগরিকের কথা দেখেও ভালো লাগছে। কাল যে শিক্ষকরা মোস্ট এলিজেবল বলে বিবেচিত হতো, এখন তাদের সুপাত্রের তালিকায় রাখছেন না পাত্রীরা। একেই বোধহয় বলে খেলা ঘুরে যাওয়া। ধন্যবাদ।